হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে আমরা বেরোচ্ছি। যাবো এই সামনেই একটু ঘোরাফেরা যেরকম হয় ডেলিকার, বেদান্তকে নিয়ে ঘুরতে। তো ঘুরতে যেতে যেতে আপনাদের সাথেও একটু কথা বলা হবে, ভিডিও করা হবে। আর টুকটাক ঘোরাফেরা ওই। চলুন দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। তো দেখুন আজকে আমার বেটুর যে টিচার, ও ইন্ডিয়া গেছিলো। তো ও আমার জন্য এই জুতোটা এনে দিয়েছে গিফট হিসেবে, আর মিষ্টি এনেছিল। যেমন আমরা সবাই করি, ইন্ডিয়া গেলে আসার সময় বন্ধু বান্ধব নিজের কাছের মানুষদের জন্য কিছু কিছু জিনিসপত্র নিয়ে আসি, চেষ্টা করি যে তারা যেন ভালোবাসে সেই জিনিসটা। তারা সবাই খুব হ্যাপি হয়। আমারও খুব ভালো লেগেছে জুতোটা। আপনারাও জানাবেন জুতোটা কেমন হয়েছে। আর ঠিক জুতো বলা যায় না, কোলাপুরি চপ্পল টাইপের, সালোয়ারের সাথেও বেশ ভালো যাবে। বলুন দেখুন আমি পায়ে পরেছি, বেশ ভালোই লাগছিল। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তো এই বাইরে বেরিয়ে আজকে যাব একটু শর্মা খেতে, অ্যারাবিক খাবার যেটা হয় শর্মা। আশা করি আপনারা কম বেশি সবাই জানেন শর্মা কি হয়। তো ওইটা খেতে যাব। তো চলুন দেখি কিভাবে বানাচ্ছে এই দাদা শর্মা আজকে, অ্যারাবিক ফুড। তো আশা করি এই খাবারটা সবাই কম বেশি আপনারা সবাই ট্রাই করে দেখেছেন। এখন ইন্ডিয়াতেও অনেক জায়গায় হয়। আমার যেখানে বাড়ি বর্ধমান, ওইখানেও আমি শুনেছি হয়। আমি খাইনি কোনো দিন, জানি না এরকমই বানায় কি ওটা একটু অন্য টাইপের হয়। হওয়াটাই স্বাভাবিক, যে জায়গার জিনিস সে জায়গাতেই তো ভালো হয় বলুন, তাই না? তো এই যে শর্মাটা বানায় আমার বাড়ির পাশে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার মানে ওই প্রথম প্রথম চিকেন রোল বলতাম। তো এই যে দেখুন চিকেনটাকে ওরা এই একটা ডান্ডির মধ্যে সেট করে। এবার কী করে সেটা করে আমি ঠিক বলতে পারবো না। আর ওইটাকে মশলা টশলা মাখিয়ে সেট করে, আর ওইটাকে না সেঁকে। দেখুন পিছন দিকে ওই যে আগুন দেওয়া আছে হিটারের মতো, ওটাকে সেঁকে, ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে। তারপরে ওটাকে আবার কেটে সেই ভর্তা টাইপের মতো করে চুরচুর চুরচুর করে, আর ওর মধ্যে মেয়োনিজ আরও কিছু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই দেয়, টমেটো দেয়, চিলি দেয়, অনেক কিছু দিয়ে, আর স্যালারি দেয়, অনেক কিছু দিয়ে মিক্স করে আর ওই রোলটা বানায়। রোলটা বানিয়ে তার মধ্যে ওদের কিছু কিছু সসও আছে, ওরা যেটা বানায় সেটা বলতে পারবো না, ওই রেসিপিগুলো তো আমি জানি না। তো ওইটা বানিয়ে এই যে এইটার মধ্যে সেঁকে ওরা দু পিঠ উল্টে পাল্টে, এই যে এক পিঠ হচ্ছে আর এক পিঠ উল্টে পাল্টে সেঁকে, দু পিঠ সেঁকে নিয়ে তারপরে এটা ওরা ওই র্যাপারে র্যাপ করে দিয়ে সার্ভ করে। আর এই যে শাওয়ারমাটা দেখছেন এইটা অনেক বড় হয়, মানে এক এক দিনে এক একটা পুরোটা শেষ হয়ে যায়। এটা অর্ধেকটার বেশি আপাতত এখন শেষ হয়ে গেছে। মানে মানে দুবাইয়ে এই জিনিসটা খাবার খুব চল। মানে ধরুন আমরা কোনোদিন কিছু পেলাম না, সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছে, ইচ্ছে করছে না ঘরে খাবার খেতে, চলো বাইরে যাই শর্মা খাই, এরম ব্যাপার হয় আর কি আমাদের। তো যাই হোক, সবাই এরকম করে, কম বেশি লোক সন্ধ্যাবেলা একটা শর্মা খেয়ে নিল। যেমন আমরা ওখানে কিছু খেতে পেলাম না, একটা রোল খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, সেরকম টাইপের। তো সেই জন্য তো সেই রকমই আমরাও, এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিল, ওরকম সেঁকা হয়ে যায়, একটু হার্ড টাইপের হয়ে যায়, করকরে টাইপের। আমরা যেরকম পরোটাটাকে প্রথমে তেলে ভেজে নিই, ওদের ওইটা নয়, এটা অ্যারাবিক ব্রেড দিয়ে, ব্রেডটাকে বলে খাবুস। ওই খাবুসটা এমনিই প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো ওইটাকেই কেটে কেটে ওরা ভেতরে ওই চিকেনটাকে দিয়ে বানায়। এই যে আমার শাওয়ারমা রেডি হয়ে গেছে এখানে। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, জোরে বলো। আলু? কি আলু? আলু কি? আলু ফ্রাই? টেস্টি। আর বেটুর জন্যে ওই যে দেখলেন আপনারা ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল। মানে ও বেশি খায়নি, অল্পই, ওকে বেশি খুব একটা বাইরের খাবার দিই না, অল্পই খেয়েছে ও। ওই 2-4 টুকরো খেয়েছে, বাদ বাকি আমরা খেয়েছি। আর এই যে আমি শর্মাটা খুলেছি, আলোক বললো দেখাও একটু। এই যে দেখুন, দারুণ দারুণ হয়। আপনারা কেউ যখন আসবেন ঘুরতে তখন অবশ্যই এই শর্মাটা টেস্ট করবেন, খুব ভালো লাগবে আশা করছি। আমার তো খুবই ভালো লাগে, আমার দারুণ লাগে। আমার মা এসেছিল তখন, আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল এই খাবারটা।
তো বেশ ভালো খেতে, টেস্টি। তো যাই হোক, আমরা শর্মা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এই যে এদিকে বেদান্ত খাচ্ছে এখনও আলু ভাজা, ওর আলু ভাজা খাওয়া শেষ হয়নি। এই যে আলোকের দিকে প্লেটটা রেখেছি, কারণ কি ওর সামনে দিলে ও সবটাই খেয়ে নেবে, ও বলবে আমি দেবো না। তাই জন্য ওকে বলা হয় কি বাবা নিয়েছে, তুমি বাবার থেকে একটু নাও, এরমভাবেই ওকে দেওয়া হয়। ওকে যদি পুরো প্লেটটা ধরে দিয়ে দিই, ও আর দেবে না কাউকে। তো ওই যে ও একটা বড় প্লেট চেয়েছে, সেটার থেকে ওই বাবার প্লেটটা থেকে একটু একটু করে একটা দুটো করে নিয়ে নিয়ে ও খাচ্ছে। তো আমরা এবারে বসে বসে ভাবছিলাম যে খেয়ে দিয়ে নিই, তারপরে একটু হেঁটে আসবো, কারণ বেদান্তকে নিয়ে তো বেরোতেই হয় সন্ধেবেলায়। তো ওকে বললাম চলো আজকে একটু অন্য রাস্তা দিয়ে হেঁটে আসি। ওই দূর থেকে কথা বলো, কোন দিকে যাবে? ওইদিকে কি করবে, কি আছে ওদিকে? আচ্ছা, এই যে বেদান্তের ফ্রেন্ড আঙ্কেলের সঙ্গে এখানে দেখা হয়েছে, ও ফ্রেন্ড আঙ্কেলই বলে। তো এই যে ইনি হচ্ছেন বেদান্তের বন্ধু, ইনি হচ্ছেন ফিলিপিন্সের লোক। তো এমনি রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু বিক্রি করে না, তো ইনিও সেরকমই কিছু কিছু, সকাল থেকে নিশ্চয়ই অফিস থাকে, সেই সব করে এসে তারপরে ইনি কিছু বিক্রি করেন। জানি না, বলতে পারবো না ওনাদের কান্ট্রির কোনো খাবার, আমরা দেখিনি কোনো দিন। তো বেদান্তের সঙ্গে উনি খুব খেলা করেন, দেখা হলে বেদান্ত খুব খুশি হয় ওনাকে দেখে। তো ওই দুজন মিলে একটু লাফালাফি ঝাপাঝাপি করলো। আর এই দিকে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে না আমরা যখন আগে থাকতাম দুবাই, মানে যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম, তখন ওই রাস্তাটা দিয়ে আমাদের পুরনো বাড়ি যেতে হতো। তো বেদান্ত হওয়ার পরে আমরা বাড়িটা পাল্টেছিলাম, তো এখন ওই দিকে থাকি। আজকে আমরা যাব অন্য রাস্তা দিয়ে ঘুরতে। প্রতিদিন বুর্জুমান মল দিয়ে যাওয়া হয়, আলসিপ দিয়ে যাওয়া হয়, তো আজকে এই সামনের রাস্তাটা দিয়ে যাবো, একদম সোজা রাস্তাটা দিয়ে। দেখুন এখানে বাসটা এসে দাঁড়িয়ে গেল, কারণ এইদিকে রেড সিগন্যাল দেওয়া আছে, এইদিকে গ্রিন আছে, আমরা পেরিয়ে যাব। এখানকার ট্রাফিক রুলস যেটা আছে না, সেটা খুব স্ট্রিক্ট। কেউ একটু এদিক ওদিক করলেই না খুব বড় বড় ফাইন হয়ে যায়। তো সবাই সেটা মেনেই চলে, চেষ্টা করে মানতে। এবারে হয়তো যারা নতুন মানুষ আসে, কেউ কেউ অত বুঝতে পারে না, তখন হয়ে যায় ব্রেক কখনো কখনো, কিন্তু সবাই চেষ্টা করে ফলো করতে, রুলস খুব স্ট্রিক্ট তো তাই। তো এদিক দিয়ে যাচ্ছি আজকে আমরা। দেখুন ওই বুর্জুমান মলটা এই সামনের রাস্তাটা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটায় আমরা যাই। দেখুন বক্স লেখা আছে, আর যে ভিতরে যে শপ আছে সেসব শপের অ্যাড বাইরে করা আছে। দেখুন ক্যারিফোর, আর এই যে এটা দেখুন মেট্রো স্টেশনটা, অপোজিট রাস্তার মেট্রো স্টেশনের এক্সিটটা। এটাও দেখুন কত ভিড়, এই সময় সব লোকেরা বাড়ি ফিরছে, তাই জন্য এই সময় একটু ভিড়টা থাকে বিকেলের পর থেকে সন্ধ্যের দিকটায়। আর এই যে দেখুন বুর্জুমান মলটা এখান থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে ক্যারিফোর রয়েছে, আর দেখুন এখানে বুর্জুমান লেখা আছে মলটার সামনেটা। এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স, আর আরও আছে দুটো, একটা এন্ট্রেন্স ব্যাক সাইড দিকে আছে, একটা এন্ট্রেন্স সাইডে আছে, মেট্রোর গেটের সামনে আছে, অনেকগুলো এন্ট্রেন্স আছে, কিন্তু মেন এন্ট্রেন্স ওইটাই। এই সামনে দিয়ে আমরা হাঁটছি, একটুখানি গিয়েই আবার ঘুরে আমরা চলে আসবো, কারণ বাড়ি ফিরতে হবে। কাল আবার স্কুল আছে, আলোকের অফিস আছে, সব কিছু আছে, গিয়ে খাওয়া দাওয়া আছে, প্যাক আপ করতে হবে সব কিছু, তারপরে শোয়া। একটু সকাল সকাল শুলে ছেলেটার একটু উঠতেও অসুবিধা হয় না, সকাল সকাল উঠে যেতে পারে, কোনো কষ্ট হয় না। ওর আবার সকাল 7টার সময় স্কুল বাস আসে, আপনাদেরকে একদিন দেখাবো ওকে স্কুল বাসে বাস তুলতে যাওয়ার সময়। এই যে এটা দেখুন একটা আর আড্ডা কিচেন বলে রেস্টুরেন্ট মনে হয়, আমি কোনো দিন যাইনি, যতদূর মনে হয় রেস্টুরেন্ট আর তার সাথে পাব টাইপেরও একটা আছে এখানে। তো চলুন এবার বাড়ি ফিরবো। এই যে এখানে এখন গ্রিন সিগন্যাল হয়ে আছে, আমরা ফিরছি। আমি বেদান্তকেও শিখিয়েছি জানেন, যে এখানে গ্রিন থাকলে সিগন্যালের লাইটটা তাহলেই বেরোতে হবে। আর এদিকে বাড়ি এসে দেখছি আমাদের খাবার রেডি হয়ে গেছে, কুক ভাইয়া রান্না করেছিল এই চিকেন আর রাইস আর রায়তা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওতে অনেক লাইক দেবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন। টেক কেয়ার, বাই বাই।